এই অসময়ে ক্ষীর নিয়ে আসছে। এখন এই দুধের ক্ষীর কেউ খাবে না। এখন এই ক্ষীরটা দিয়ে কী করব? তো মাথায় বুদ্ধি আসলো কয়টা পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলি। কিন্তু ঘরে চালের গুঁড়াও নেই। এখন এই অল্প একটু ক্ষীর দিয়ে যে পাটিসাপটা পিঠা বানাবো, এই এতটুকু চালের গুঁড়া দোকানে দিলে গুঁড়ি করায়ও দিবে না। তাই চিন্তা করলাম যে ময়দা আর সুজি এই দুটো একসাথে মিক্সড করে তারপর খেজুর গুড় দিয়ে গোলাটা তৈরি করে নিলাম। সুন্দর চালের গোলার মতোই হয়েছে। এখন দুধের ক্ষীরটা দিয়ে এক এক করে বানিয়ে ফেললাম আমার পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা সবারই অনেক পছন্দের, আমার বাসায়ও সবাই খুব পছন্দ করে। তো তাই ক্ষীরটা নষ্ট না করে পাটিসাপটা পিঠা বানিয়ে ফেললাম। হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা।